হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এবারের বিষয়টা হচ্ছে একটু অন্যরকম জিনিস। সেটা হচ্ছে যে এটা আমাদের বাঙালিদের একটা প্রচলিত বহু প্রচলিত খাদ্য। এটা জলখাবারে খাওয়া যায়, খাওয়া হয়, রাত্রিরে খাওয়া হয়, দুপুরেও অনেকে খান। এটার নাম হচ্ছে গোলা রুটি। বাংলাদেশে এবং বঙ্গদেশে, এটা আমাদের পশ্চিমবঙ্গে এটা খুব প্রচলিত। এটা এটা একটা ওই ব্যাটার তৈরি করে, যারা জানেন না তাদের জন্য বলছি, এটা একটা ব্যাটার তৈরি করে, একটা এই আটার ব্যাটার তৈরি করে, আটা বা ময়দার একটা ব্যাটার তৈরি করে অনেকটা ধোসার মতন প্লেটের ওপর এটাকে করে দেওয়া হয়, মানে জাস্ট প্লেট করে দেওয়া হয়, করে দিয়ে এটাকে জাস্ট রুটির মতন বা ধোসার মতন এটাকে এটাকে বেক করে ফেলা হয়, সেঁকে ফেলা হয়, অল্প একটু তেল দিয়ে সেঁকে ফেলা হয়। এটা এমনিতেও খুব একটা খারাপ জিনিস নয়, কিন্তু যদিও ময়দা, তাহলে খুব একটা খারাপ জিনিস, ময়দা বা আটা খুব একটা খারাপ জিনিস নয়। কিন্তু হলে কী হবে, এটা বেশি দিন স্টে করলে, কার্বোহাইড্রেট জাতীয় জিনিস বেশি দিন স্টে করলে এটা কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা হয়। এবং এটা সেরকমই একটা সম্ভাবনার দিকে গেছে। আমার কাছে যে স্পেসিমেনটা এসেছে সেটা সেরকমই একটা সম্ভাবনার দিকে গেছে, এবং আমার সাবস্ক্রাইবার সেটা বলেছেন যে এটা একটু দেখতে আমাকে, তো এটার মধ্যে কী গুলিয়ে আছে, হ্যাঁ, এটা ফাঙ্গাস গুলিয়ে আছে না ব্যাকটেরিয়া গুলিয়ে আছে, এই গোলা রুটির মধ্যে কী কর্মকাণ্ড হয়ে আছে সেইটা আমাদের একটু দেখতে হবে যে এটার কী পরিস্থিতি। তো দেখে আসি, চলুন। রুটির নাম গোলা, তাতে আছে কিনা ফাঙ্গাসের ঝোলা। সো লেট আস গো টু দি ল্যাব অ্যান্ড সি হোয়াট ইজ দেয়ার ইন ইট। একটা কথা আমি বারবার বলি, আজকেও বলছি, সেটা হচ্ছে যে কার্বোহাইড্রেট, বিশেষত কার্বোহাইড্রেট এবং প্রোটিন জাতীয় খাবার, ফ্যাট প্রোটিন জাতীয় খাবার বেশি দিন ফ্রিজে রেখে দেবেন না। রেখে দিলে পরে সেটা কিন্তু আর খাদ্যযোগ্য এটা আর থাকবে না। তো সুতরাং এটা ব্যাকটেরিয়া ফাঙ্গাসের একটা আঁতুড়ঘর তৈরি হয়ে যাবে। হঠাৎ করে দেখবেন এটার মধ্যে ব্যাকটেরিয়া ফাঙ্গাস এগুলো লেগে গেছে। তো ডেফিনেটলি চলুন দেখি আমাদের কি পরিস্থিতি হয়ে রয়েছে। সো লেট আস গো টু দি ল্যাব। আর নমস্কার বন্ধুরা, তাহলে আমরা এসে গেছি ল্যাবে। দেখতেই পাওয়া যাচ্ছে আমাদের সেই গোলা রুটি। এটা দেখতে রুটির মতনই, পুরোটাই রুটির মতো দেখতে, এবং অ্যাজ ইউজুয়াল আমার সাবস্ক্রাইবার এটা ভুলে গিয়েছিলেন, তো ওটা এখন আমাদের এখানে রয়েছে, রুটিটা চলে এসেছে। তো আমরা এটা জাস্ট এটা দেখে অ্যাজ ইট ইজ কিছু মনেই হচ্ছে না, বা কিছু বোঝাই যাচ্ছে না যে এটার মধ্যে ফাঙ্গাস লেগেছে কি লাগেনি, কিছু বোঝা যাচ্ছে না। এটার মধ্যে এটা যেহেতু 3-4 দিন আনডান পড়েছিল, তো এর মধ্যে একটা কিছু ঘটনা ঘটেছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। তো সুতরাং এটা খাওয়াটা উচিত হবে না। এবং এটা আমরা দেখবো এখন যেটার মধ্যে কি লেগেছে, আদৌ ফাঙ্গাস লেগেছে কি লাগেনি সেটা আমরা বুঝতে পারবো। কার্বোহাইড্রেট জাতীয় জিনিস তো, তো এটা এখন দেখতে হবে আমাদের কি হয়ে রয়েছে। তা আমরা একটা জাস্ট, এটা খুব সফট জিনিস হয়ে গেছে, তো এটা আমরা জাস্ট একটা স্ক্যালপেল, দুটো ফরসেপ দিয়ে এটাকে আমরা বার করে নিতে পারবো। এটা জাস্ট একটা ফরসেপ দিয়ে ধরে আমরা এই কোনাটা থেকে একটুখানি বার করে নিতে পারবো, এটা কি হয়ে রয়েছে দেখতে পারবো, দেখে নিতে পারবো। এটা জাস্ট ধরে আমরা এটা জাস্ট দেখে নিতে পারবো, এটা বের করে নিতে পারবো এটা কি হয়ে রয়েছে। এটা আমরা জাস্ট, এটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে একদম পুরো, এটা দেখতেই পাওয়া যাচ্ছে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কিছু হয়নি, কিন্তু এটা হয়ে গেছে। সো যাই হোক, আমাদের এটা ব্যবস্থা করে ফেলতে হবে। তো এবারে আমরা এটা দিয়ে দেবো আমাদের একটা ইয়েতে, আমাদের একটা কালচার মিডিয়া ইউজ করবো, পরে এটা দেখে নেবো কি হয়ে রয়েছে। সো লেট আস সি আফটার 5 days, আফটার 3 to 5 days। কারণ কার্বোহাইড্রেট জাতীয় জিনিস বিশেষ করে যদি বেশি দিন রেখে দেওয়া হয়, তাহলে রেজাল্ট কিন্তু খুব একটা ভালো হয় না, সেটার কিন্তু রেজাল্ট খুব একটা ভালো থাকে না। সেটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। সবসময় মনে রাখতে হবে যে এগুলো আটা, চাল, এই ধরনের জিনিস দিয়ে তৈরি করা যে সমস্ত জিনিস, এগুলো কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেট জাতীয় জিনিস কখনো আপনারা বেশি দিন রেখে দেবেন না। রেখে দিলে কিন্তু, তৈরি হোক আর যাই হোক, রেখে দিলে কিন্তু একটা মুশকিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অলরেডি কিন্তু এটার মধ্যে একটা চেঞ্জ এসছে, সেটা আপনারা হয়তো বুঝতে পারবেন না, কিন্তু একটা চেঞ্জ এসছে। আপনি সামনে ধরলে ভালো করে দেখতে পাবেন যে একটা চেঞ্জ কিন্তু এসেছে। এই ক্যামেরাটা যদি ধরি তাহলে দেখা যাবে যে একটা চেঞ্জ আসছে। হ্যাঁ নমস্কার বন্ধুরা, আমরা তাহলে চলে এসেছি সেই আমাদের গোলা রুটির ধ্বংসাবশেষ নিয়ে। এই সেই আমাদের ধ্বংসাবশেষ আজকে 4 দিনের মাথায়।
তাহলে দেখতে পাচ্ছেন কী পরিস্থিতি হয়ে রয়েছে, একদম পুরো সব মানে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, প্রচুর ফাঙ্গাস বেরিয়েছে। তো সেটা আমরা একটু দেখে নিই কী অবস্থা হয়ে রয়েছে। সো আবার এটাকে মাইক্রোস্কোপের তলায় নিয়ে যাবো। এখন ঘটনা হচ্ছে যে এই ধরনের জিনিসগুলো যখনই ঘটবে আপনারা দেখবেন যে বাসি কোনো জিনিস আপনারা চট করে খাওয়ার চেষ্টা করবেন না। বাসি জিনিস খেলেই কিন্তু এইরকম সম্ভাবনা হয়ে যাওয়ার একটা থাকবে, পরিস্থিতি তৈরি হবে। তো এরকম যে কোনো জিনিসই আপনারা বাসি চট করে অ্যাকসেপ্ট করবেন না। তাহলে চলুন আমরা এটাকে মাইক্রোস্কোপের তলায় নিয়ে গিয়ে দেখি কী পরিস্থিতি হয়ে রয়েছে এটা। ও লেটস গো টু দি মাইক্রোস্কোপ। সে আমাদের সামনে গোলারুটির যে ফার্স্ট ইনভেস্টিগেশনটা মাইক্রোস্কোপিক ভিউটা চলে এসেছে। এটা একটা অদ্ভুত ফাঙ্গাস, এই ফাঙ্গাসটা একটা বিটকেল নাম আছে, এটা যে মেসনিকেওয়া পুলকেরিমা। এই পুলকেরিমা বলা হচ্ছে ঠিকই, কিন্তু এটা ভয়ঙ্কর সুন্দর একটা ফাঙ্গাস। একজন রাশিয়ান সায়েন্টিস্ট মেসকিনভ বলে একজন রাশিয়ান সায়েন্টিস্ট এটা আবিষ্কার করেছিলেন। তো সেই জন্য এটা মেসকিনেওয়া পুলকেরিমার নাম হয়েছে। এটা দেখতে এরকমই, এটা প্রচণ্ড মোল্ড একটা, মোল্ড একটা। হ্যাঁ, এটা সাধারণত ইস্ট এবং এই ধরনের ময়দা বা এই জাতীয় জিনিসে এই ধরনের মোল্ডগুলো তৈরি হয়। এই ভয়ঙ্কর ফাঙ্গাস এটা দেখতেই পাওয়া যাচ্ছে, এই যে পুরো মোল্ড হয়ে গেছে এবং একবারে আর কিছু বলার নেই। সো যাই হোক, এই আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশন দেখতেই পাওয়া যাচ্ছে, আর কিছু বলার নেই। এই ভয়ঙ্কর ফাঙ্গাস এইসব থাকলে পরে বিপদ হয়ে যেতে পারে। সুতরাং বাসি খেলে কি অবস্থা হয় সেটা দেখুন আপনারা। আমাদের সামনে কিংবা পুলকেরিমার ভিডিওটা চলে এসেছে, ফ্লোরেসেন্স ইমেজিংটা চলে এসেছে। পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে একটা বিশাল বড় কলোনি, প্রচুর বীজ আছে এবং ওই বীজগুলি হচ্ছে মাইক্রোস্পোর বা স্পোরুলেশনস আর কি। এর মধ্যেই আমাদের যত মাইক্রোটক্সিনগুলো থাকে এবং এগুলোই আমাদের যত ক্ষতিকারক পরিস্থিতির সৃষ্টি করে। এবং প্রচুর কলোনি রয়েছে এবং একাধিক মাইক্রোটক্সিন আছে এবং প্রচুর মাইক্রোটক্সিন আছে। এবং এই ফাঙ্গাসগুলো হয় কি, এগুলো স্লো গ্রোথ হয় এবং যখন গ্রোথটা একটা টাইমের পরে অ্যাব্রাপ্ট একটা বিশাল বড় পিক নিয়ে নেয় এবং এই গ্রোথটা সমস্তটাকে নষ্ট করে দিতে পারে। এই যদি আমাদের শরীরে ঢুকে যায় তাহলে আমাদের আর কিছু থাকবে। লাইটটা একটু অ্যাডজাস্ট করা হলো যাতে কলোনিগুলো দেখতে পাওয়া যায় এবং দেখা যাচ্ছে ফ্লোটেশন হচ্ছে, একটা ভেসে ভেসে আসছে, স্পোরগুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ভেসে ভেসে আসছে, কলোনির মধ্যে একটা জায়গাতে আরেকটা জায়গায় ভেসে ভেসে আসছে। তো এর প্রচুর মাইক্রোটক্সিন আছে, এর বলার কিছু নেই। তো এই হচ্ছে আমাদের গোলারুটির যে পরিস্থিতি, এটা ফাঙ্গাসটার পরিস্থিতি, কিউকুয়া পুলকেরিমা। তো যাই হোক, এটা একটা অদ্ভুত বিটকেল নাম, যাই হোক এটা পুলকেরিমা বলেই চেনে সবাই এটাকে, আসলে এটাই বলা উচিত। তো এই হচ্ছে আমাদের ফ্লোরেসেন্স ইমেজিং। এই পর্যন্ত আমাদের ফ্লোরেসেন্স ইমেজিং। আচ্ছা, সিউভি স্পেকট্রামটা চলে এসেছে, কিউ আর পুলকেরিমা আর ফ্লোরেসেন্স ইমেজ। এটা দেখতে পাওয়া যাচ্ছে বাঁ দিকটা পুরো ফ্ল্যাট আর একবারে পুরো সব মাইক্রোটক্সিনে ভর্তি, প্রায় 96 থেকে 100টা মতন মাইক্রোটক্সিন আছে, এই ব্ল্যাক ফাঙ্গাসের মতো। তো সুতরাং এই আর কিছু বলার নেই, এটা বুঝতেই পারা যাচ্ছে যে এত মাইক্রোটক্সিন যদি শরীরের মধ্যে ঢুকে যায় তাহলে আমাদের শরীরের কী পরিস্থিতি হয়ে যাবে। তো সুতরাং একটাই কথা এখানে বলা উচিত যে বাসি কোনো জিনিস খাওয়াটা আমাদের পক্ষে স্বাস্থ্যকর নয়। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে অধিক দিন ধরে বাসি জিনিস আমরা ফেলে দেবো, এই মায়া করে যদি খেয়ে ফেলি তাহলে আমাদের শরীরটাকেই ফেলে দিতে হবে, এছাড়া আর কিছু করা যাবে না। তাহলে মোটামুটি ভিডিওটা এই পর্যন্ত। এই হচ্ছে আমাদের ইউভি স্পেকট্রাম, এই আর কিছু বলার নেই। এটাই আমাদের, এই যে সব জিনিস যদি শরীরের মধ্যে ঢুকে যায় তাহলে আমাদের আর কিছু করার থাকবে না। তাহলে ভিডিওটা এই পর্যন্ত।